गुड मॉर्निंग स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम তোমাদের রিকোয়েস্টে অনেকেই তোমাদের মধ্যে রিকোয়েস্ট করেছিল ফেসবুক বা ইউটিউবে যে কনফিউজিং ওয়ার্ডস এর উপর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস দেওয়া যায় কিনা। চলো তোমাদের উদ্দেশ্যে কনফিউজিং ওয়ার্ডস এর উপর ইম্পর্টেন্ট ক্লাসটা দিচ্ছি। স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার লিভিং এট নবদ্বীপ। প্রত্যেকেই জানো যে বেসিক ইংলিশের ক্লাসটা নবদ্বীপে পড়াই। গতকালের ক্লাসেও আমি বলেছি যারা বেসিক ইংলিশ পড়তে আসবে সেখানে কোনো কম্পিটিটিভের পার্ট করানো সম্ভব হয় না, কিন্তু যারা কম্পিটিটিভ ইংলিশটা পড়তে আসে তাদেরকে 10-20% বেসিক ইংলিশ করানো যেতেই পারে। যাই হোক ক্লাস শুরু করি। দেখো কি বলেছে, V1 V2 V3 সবাই জানো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, সবাই জানি। নিচে ক্লাস থেকে পড়ে আসছো সকলেই। নাম্বার 1 দেখো বিআর বোর বর্ন, প্রথমটার বাংলা মানে জন্মগ্রহণ করা। স্পেসের কারণে মানেটা লেখা সম্ভব হলো না, তাহলে প্রথমটার বাংলা মানে কি জন্মগ্রহণ করা, যেটাকে গিভ বার্থ বলো তোমরা। নেক্সট বিআর বোর বোর্ন, উচ্চারণটা বোর্ন হয়, বর্ন নয়। এটার বাংলা মানে কি বহন করা। বিআর দেখো V1 V2 কিন্তু সেম আছে স্পেলিংটা, শুধু V3 স্পেলিংটা আলাদা, কিন্তু প্রথমটা বর্ন উচ্চারণ, দ্বিতীয়টা বোর্ন উচ্চারণ। তাহলে প্রথমটা জন্মগ্রহণ করা, দ্বিতীয়টা বহন করা, ক্যারি করা। নেক্সট নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, ফল, ফেল, ফলেন, অর্থাৎ কোনো কিছু ওপর থেকে নিচে পড়া, ভূপতিত হওয়া, এরকম নিচে পড়া কোনো কিছু, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয়টা দেখো এটারই ফেল, ও দেখো এটার সাথে এটা স্পেলিং কিন্তু মিল আছে। এখন তুমি বলে কি করে বুঝবো, সেন্টেন্সের আগে পরে ওয়ার্ড দেখে তোমাকে মিনিংটা বুঝতে হবে। দ্বিতীয়টা দেখো ফেল, ফেলড, ফেলড, V2 আর V3 এখানে সেম আছে। এটার বাংলা মানে কি কোনো কিছু কেটে মাটিতে ফেলে দেওয়া। সাধারণত গাছ কাটা অর্থে এই শব্দটা ব্যবহার হয়, কোনো কিছু কেটে মাটিতে ফেলে দেওয়া, ঠিক আছে। আর ওপরেরটা হচ্ছে মানে ফল, যেটা ফল, ফেল, ফলেন। ধরো আমার এখানে মার্কারটা আছে নিচে পড়ে গেল, এটা হচ্ছে ফল, ফেল, ফলেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কোনো কিছু কেটে ভূপতিত করা গেল। নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, হঠাৎ কিছু খুঁজে পাওয়া, কোনো কিছু হারিয়ে গেছে সেটা তুমি হঠাৎ খুঁজে পেলে, সেখানে আসছে ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। নেক্সট দেখো দেখো এখানে V2 আর এখানে V1 স্পেলিং সেম, তাহলে ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড এটার বাংলা মানে প্রতিষ্ঠা করা বা স্থাপন করা, যেটাকে তোমরা এস্টাবলিশ বলো, ফ্রেজাল ভার্বে সেট আপ বলো, ঠিক আছে, সেট আপ। তাহলে আশা করি বোঝাতে পারলাম। 3 নম্বরটা প্রথমটার বাংলা মানে হঠাৎ খুঁজে পাওয়া, আর এটার বাংলা মানে স্থাপন করা বা প্রতিষ্ঠা করা, একদিকের মানেটা লিখলেই হয়। নেক্সট 4 নম্বর গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড, গ্রাইন্ড কথার অর্থ হচ্ছে কোনো কিছু মেশিনের সাহায্যে হোক বা যে কোনো ভাবেই হোক একদম চূর্ণ বিচূর্ণ করা, বা কোনো শক্ত কিছু পাউডারে পরিণত করা, যেটাকে ইংরেজিতে বলি আমরা রিডিউস টু পাউডার। কোনো কিছু পাউডারে মানে শক্ত কিছু গুঁড়ো 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 করে পাউডারে পরিণত করলে সেটাকে বলা হচ্ছে গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। এবার এখানে দেখো V1 গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড মানে কি তোমার হচ্ছে কোনো কিছু মাটিতেই রেখে দেওয়া, ঠিক আছে, মাটিতেই রেখে দেওয়া, ভূমিতে রেখে দেওয়া। তা ধরো এরোপ্লেনটা আছে, ওটা তুমি আর ওটা আর উড়বে না, মানে ওটা টেক অফ করবে না, তার ওটা গ্রাউন্ডে আছে, ঠিক আছে। ফুটবল খেলায় আমরা কি বলি যে এয়ারেও তুমি মারতে পারো বলটা, আবার গ্রাউন্ডেও মারতে পারো। ফুটবল ক্রিকেটে আমরা বলি না যে গ্রাউন্ডে শট মার, মানে মাটি ঘেঁষিয়ে শট মার, ঠিক আছে। তাহলে সেখানে কি আসবে গ্রাউন্ড, গ্রাউন্ডেড, গ্রাউন্ডেড। শুধু মানে বলেই আমি চুপ নেই, দেখো ব্যাখ্যা করো বলে দিচ্ছি। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাং, হ্যাংড, হ্যাংড, প্রথমটার বাংলা মানে ফাঁসি কাঠে ঝোলানো, কোনো আসামিকে ফাঁসি কাঠে ঝোলানো, লিখে নেবে মানেটা ফাঁসি কাঠে ঝোলানো। দ্বিতীয়টা দেখো হ্যাং, হাং, হাং, এটা মানে কোনো বস্তু বা অবজেক্টকে ঝুলিয়ে রাখা। তুমি ধরো ক্যালেন্ডার পেলে পয়লা বৈশাখে কি করবে, ওয়ালে ঝুলিয়ে রাখো,
একটা পেরেক দিয়ে তারপরে ওয়ালে ঝুলিয়ে রাখো, সেটাকে বলে হচ্ছে হ্যাং, হাং, হাং। এটা হচ্ছে নর্মাল কোনো বস্তুকে ঝুলিয়ে রাখা। আর প্রথমটা হচ্ছে ফাঁসি কাঠে ঝোলানো। নেক্সট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, এই জন্য আমি একটা মিনিং লিখে দিয়েছি যেহেতু তিনটে আছে এখানে। দেখো লাই, লাইট, লাইট বাংলা মানে মিথ্যে কথা বলা। এইবার দেখো এইটার সাথে এটা দেখো মিলটা কোথায়, এটা দেখো স্পেলিংটা সেম আছে LIE, কিন্তু দেখো V2 আর V3 সম্পূর্ণ আলাদা। এটার বাংলা মানে হচ্ছে শুয়ে থাকা, নিজে, নিজে শুয়ে থাকা, ঠিক আছে। লে সরি লাই, লে, লেইন। দ্বিতীয়টা দেখো তুমি, সরি তৃতীয়টা যদি ধরো, দেখো এখানে লে আছে আবার এখানে লে আছে, তাহলে প্রথমটার মানে লিখে নেবে, তাহলে চাপটা কমে যাবে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে শুয়ে থাকা, আর তৃতীয়টা দেখো লে, কাউকে শোয়ানো। বাচ্চারা পুতুল পুতুল খেলার পর কি করে, পুতুলটাকে শুইয়ে রাখে, ঠিক আছে, বা রাখে। তাহলে টু কিপ সামথিং এটাও হয়। আমি এখানে মার্কারটা আছে এখানে রেখে দিলাম, তাহলে এটা হবে লে, পাস্টে লেট, এটা তো লেট। এটা কিন্তু দেখো গঠনটা সোজা, লে, লেট, লেট মুখস্থ করবে। তাহলে এইটার বাংলা মানে শোয়া, নিজে শোয়া, আর এইটার বাংলা মানে কাউকে শুইয়ে রাখা, কোনো বস্তুকে রেখে দেওয়া। আর প্রথমটার সাথে কোনো সম্পর্ক নাই, মিথ্যা কথা বলা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার কনফিউজিং পেয়ার ওয়ার্ডস। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ বাংলায় বোঝালাম এবং অবশ্যই ব্যাখ্যা করলাম। প্রত্যেক দিনই বলি যারা বেসিক ইংলিশ বিভিন্ন জায়গায় পড়ছো সঠিকটা শিখে আসবে। আমি কখনোই বলবো না তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, যদি সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে, কারণ নবদ্বীপে আমি পড়াই বা নবদ্বীপের পাশেও সেন্টার আছে সেখানে পড়াই। যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাবার জন্য সকলের কাছে লাইকস, শেয়ারস এবং সাবস্ক্রাইবস অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।